প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকের ভিডিওতে কি করব বলো তো? আজকের ভিডিওতে আমরা সেট ফাংশনের 8-এর ক নম্বর অঙ্কটা দেখব। তো ক নম্বরে আমাদের কি বলছে? কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজে আমাদের কি বলছে ক নম্বরে? পি এর উপাদান সংখ্যা হলো এ আর কিউ এর উপাদান সংখ্যা বি আর সি হলে বলছে পি কার্তেশীয় গুণজ কিউ এবং কিউ কার্তেশীয় গুণজ পি আমরা নির্ণয় করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্টে কি নির্ণয় করতে বলছে? পি কার্তেশীয় গুণজ কিউ। ওকে, তো আমরা পি এর উপাদান সংখ্যা কত পাচ্ছি? এ। আর আমরা কিউ এর উপাদান সংখ্যা কত পাচ্ছি? আমরা কিউ এর উপাদান সংখ্যা পাচ্ছি বি আর সি। এরপর আমরা কি করব? এই দুইটাকে কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা কি করব? গুণ করব। তো আমরা যখন কার্তেশীয় গুণজের মাধ্যমে যখন গুণ করব তখন আমরা ফার্স্টে একটা কি দিব? সেকেন্ড ব্র্যাকেট, এবং এর সাথে আমরা কি করব? এর সাথে যখন বি এর গুণ করব তখন আমাদের কি উপাদান সংখ্যা গুণ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা একটু করি, দেখো। তাহলে আমরা লিখলাম এ কমা বি। তাহলে আমাদের কি এ আর বি এর সাথে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। এরপর আমরা আরেকটা কমা দিয়ে দিব, দেন এর সাথে আবার কিসের গুণ করব? সি এর গুণ করব। তাহলে এর সাথে সি এর গুণ করলে কি হবে? এ কমা সি। তো এইটাই আমাদের ছিল প্রদত্ত অঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা কার্তেশীয় গুণজের অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমাদের পরবর্তী অংশ কি আছে দেখো। কি বলছে? কিউ ক্রস পি, মানে কিউ কার্তেশীয় গুণজ পি। তাহলে আমরা একটু লিখি কিউ ক্রস পি। আমরা পি কিউ এর উপাদান সংখ্যা কি পাচ্ছি? বি আর সি। আর আমাদের পি এর উপাদান সংখ্যা কি পাচ্ছি? এ। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ফার্স্টে আমরা যখন করেছিলাম এর সাথে এই দুইটা গুণ করছিলাম। এখন আমরা বি আর সি আছে, বি আর সির সাথে আমরা কি গুণ করব? এ। যখন আমরা উপাদান সংখ্যা লিখব তখন এই বিষয়টা খুবই সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের যে উপাদান সংখ্যা আগে আছে সেই উপাদান সংখ্যার সাথে এইটে গুণ করলে সেই উপাদান সংখ্যায় আগে আসবে। তাহলে আমরা ফার্স্টে লিখি বি, তারপর কি হবে? এ। ইজ নট এ বি। আমরা কি লিখবো না? আমরা লিখবো না এ বি, আমরা লিখবো বি এ, কারণ কি বি এর সাথে গুণ হয়েছে। ওকে, এরপর আমরা কি লিখবো? সি এ। আমাদের পরবর্তী অঙ্কটাও কমপ্লিট। তো আশা করি তোমরা কার্তেশীয় যে গুণজের ক নম্বর অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো চলে এলাম আমাদের পরবর্তী অঙ্কটা নিয়ে। তো আমাদের পরবর্তী অঙ্কে দেখো কি বলছে? 8-এর খ। এ এর উপাদান সংখ্যা দেয়া আছে 3, 4, 5 আর বি এর উপাদান সংখ্যা দেয়া আছে 4, 5, 6 এবং সি এর উপাদান সংখ্যা আমাদের এক্স আর ওয়াই হলে এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ সি নির্ণয় করতে বলছে। তো আমরা ফার্স্টে কি করব বলো তো? আমরা ফার্স্টে এ ইন্টারসেকশন বি এর কাজ করে নেব, তাই না? যেখানেই আমাদের ইন্টারসেকশন বা এরকম কিছু থাকবে, ইউনিয়ন থাকবে, সেই কাজগুলো আমরা কি করব? আগে করে নিব। তাহলে আমরা শুরু করি, চলো। এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি এ এর উপাদান সংখ্যা কি পাচ্ছি? 3, 4, 5 আর বি এর উপাদান সংখ্যা কি পাচ্ছি? 4, 5, 6। বলো তো আমরা এখানে কি করব? ও বুঝতে পারছি, তোমরা বলে দিছো কি ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন মানগুলো আমরা নিতে পারবো। তাহলে আমরা কি কমন মান কোনগুলো বলো তো? 4 আর দেখো 5। দেখো দুইটা জিনিসই আমাদের, দুইটা উপাদানই আমাদের এখানে কমন। তাহলে আমরা লিখে ফেলি 4 আর 5। তাহলে বুঝতে পারছো ইন্টারসেকশনের ব্যাপারটা। এরপর আমরা চলে আসি এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ সি। তো আমরা এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা পেয়েছি 4 আর 5 আর সি এর উপাদান সংখ্যা আমাদের দেওয়া আছে এক্স আর ওয়াই। তো এইটে করার সময় আমরা কি করব? ফার্স্টে 4 দ্বারা এক্স আর ওয়াইকে ফার্স্টে কি করব? কার্তেশীয় গুণজ করব। তাহলে চলো শুরু করি। আমরা 4 তারপরে কি এক্স নিব, আমরা কি নেব? 4 আর এক্স নিব। তারপরে কি 4 আর কি ওয়াই নিব। তারপরে কি নেব? 5 দ্বারা আবার এই দুইটাকে গুণ। তাহলে কি হচ্ছে? 5x আর কি হচ্ছে? 5y। তাহলে বুঝতে পারছো? আশা করি তোমাদের এই অঙ্কটায়ও আর কোনো সমস্যা নেই। তো এই অঙ্কটাও প্র্যাকটিস করো এবং আমাকে জানাও কেমন লাগলো। তো আমরা চলে এলাম 8-এর গড় লাস্ট অঙ্কটায়, তাই না? তো লাস্ট অঙ্কে আমাদের কি বলছে দেখো। পি এর উপাদান সংখ্যা আমাদের 3, 5, 7 এবং কিউ এর উপাদান কি 5 আর 7 এবং
আর ইকুয়াল টু পি বাদ কিউ হলে আমরা কি বলছে পি ইউনিয়ন কিউ আমাদের কার্তেশীয় গুণজ আর নির্ণয় করতে এখানে বলছে। তো আমরা ফার্স্টে কোন কাজটা করব, আমরা আর এর মানটাকে ফার্স্টে বের করে নিব। তো আর সমান আমরা কি পাচ্ছি পি বাদ কিউ। ওকে, তাহলে আমরা পি এর উপাদান সংখ্যা কি পাচ্ছি 3, 5 আর 7, আর কিউ এর উপাদান সংখ্যা কি পাচ্ছি 5 আর 7। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলো তো, আমাদের এই পাশের যে মানটা সেটা আমরা কি করব, আমরা অলরেডি বাদ দিয়ে দিব। এই মানের সাথে যে মানগুলো কি হচ্ছে আমাদের কমন যাবে সেই মানটা আমরা কি করব বাদ দিয়ে দিব। তাহলে 5 আর 7 আছে, এখানে 5 আর 7 বাদ চলে যাবে। তাহলে আমাদের কি আর এর উপাদান সংখ্যা কি বের হচ্ছে, দেখো তো 3 বের হচ্ছে। তারপর আমাদের কি করতে হবে পি ইউনিয়ন কিউ। তো আমরা চলো শুরু করি। পি ইউনিয়ন কিউ করতে গিয়ে আমরা কি পাচ্ছি, পি এর উপাদান সংখ্যা 3, 5 আর 7, আর ইউনিয়ন কিউ এর উপাদান সংখ্যা আমরা কি পাচ্ছি 5 আর 7। সো আমরা যদি এখানে ইউনিয়ন করি তাহলে কি কমন, আর যে কমন যেগুলো না সেগুলো আমাদের নিতে হবে। তাহলে 3, 5, 7 আমাদের পি ইউনিয়ন কিউ এর মান। এখন আমাদের কি করতে বলছে যে পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণজ আর। তাহলে আমরা শুরু করি। প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণজ আর। তাহলে পি ইউনিয়ন কি এর মান আমরা কি পেলাম 3, 5 আর 7, আর আমাদের আর এর মান কি পেলাম 3। তো আমরা এখন যদি কার্তেশীয় গুণজ করি তাহলে আমাদের কি হচ্ছে 3 এর সাথে 3 এর গুণ। তাহলে আমরা কি পাচ্ছি 3, 3 পাচ্ছি। তারপর কি আমরা 3 আবার 5 এর সাথে 3 গুণ, তাহলে কি হচ্ছে 5, 3 পাচ্ছি। আবার কি 7 এর সাথে 3 গুণ, তাহলে 7, 3 পাচ্ছি। তাহলে আমাদের উদ্দিষ্ট অ্যান্সার কি চলে আসছে। তো আশা করি তোমাদের আর্টের যে অঙ্কগুলো ছিল সেগুলোতে আর কোনো সমস্যা নেই। তো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য বলো যে আমি কোন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা যত কমেন্ট করবা, যত রেসপন্স হবা, তত আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। সো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। গুড বাই।